বন্ধুরা, বাংলাদেশের টিমকে প্রথম টেস্ট ম্যাচে মাটিতে মিশিয়ে দেওয়ার জন্য টিম ইন্ডিয়া পেয়ে গেল বিশ্বের নম্বর 1 ভয়ঙ্কর ব্যাটার। আর এই ভয়ঙ্কর ব্যাটার করে ফেললো দ্রুততম ট্রিপল সেঞ্চুরি এবং খেলে ফেললো মাত্র এত বলে 301 রানের বিধ্বংসী একটা ইনিংস এবং আলোড়ন সৃষ্টি করলো পুরো ক্রিকেট জগতে এবং তৈরি করে ফেললো একটা নতুন ওয়ার্ল্ড রেকর্ড। আপনারা যদি জানতে চান যে কে এই ভয়ঙ্কর ব্যাটার, তাহলে বন্ধুরা ভিডিওটি লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। বন্ধুরা, শুরু হতে যাচ্ছে ভারত এবং বাংলাদেশের মধ্যে 2টি টেস্ট এবং 3টি টি-20 ম্যাচের সিরিজ। তার মধ্যে টেস্ট সিরিজের প্রথম টেস্ট ম্যাচ খেলা হবে ভারত এবং বাংলাদেশের মধ্যে 19শে সেপ্টেম্বর। আর এই ম্যাচ শুরু হয়ে যাবে ভারতীয় সময় সকাল 9টা 30 মিনিটে চেন্নাইয়ের মাঠে। আর এই প্রথম টেস্ট ম্যাচে বাংলাদেশের টিমকে উঠার জন্য টিম ইন্ডিয়া পেয়ে গেল বিশ্বের নম্বর 1 ভয়ঙ্কর ব্যাটার। আর এই ভয়ঙ্কর ব্যাটার আর কেউ নয় বন্ধুরা, সে হলো সরফরাজ খান। বন্ধুরা, সরফরাজ খান ভয়ানক একটা ব্যাটার। বন্ধুরা, যদি তার রঞ্জি ট্রফির পারফরমেন্স দেখা হয় তাহলে বলবেন যে কেন সে টিম ইন্ডিয়ার বাইরে আছে। বন্ধুরা, রঞ্জি ট্রফির লাস্ট 12টি ইনিংসে সরফরাজ খান করে ফেলেছে 1471 রান। বন্ধুরা, রঞ্জি ট্রফির লাস্ট 2টি সিজনে বিধ্বংসীভাবে ব্যাটিং করেছিল সরফরাজ খান। তার মধ্যে 2019-20 সালে 6টি ম্যাচে করে ফেলেছিল 928 রান, প্রায় 155 এভারেজে এবং করে ফেলেছিল 2টি অর্ধশত রান এবং করে ফেলেছিল 3টি সেঞ্চুরিও এবং 2021-22 সালেও করে ফেলেছিল 6টি ইনিংসে 982 রান, প্রায় 123 এভারেজে এবং সেই সঙ্গে 2টি অর্ধশত রান এবং করে ফেলেছিল 3টি সেঞ্চুরিও। এবং সরফরাজ খান তার ফার্স্ট ক্লাস ক্যারিয়ারের মাত্র 53টি ইনিংসে করে ফেলেছিল 3380 রান, প্রায় 81 এভারেজে এবং করে ফেলেছিল 9টি অর্ধশত রান এবং সেই সঙ্গে করে ফেলেছিল 12টি সেঞ্চুরিও এবং করে ফেলেছিল একটা ট্রিপল সেঞ্চুরিও এবং রচনা করেছিল একটা নতুন ইতিহাসের। এবং সরফরাজ খান মাত্র 391 বলে খেলে ফেলেছিল 301 রানের অপরাজিত ইনিংস উত্তরপ্রদেশের বিরুদ্ধে। তারপরেও সরফরাজ খান টিম ইন্ডিয়ার হয়ে মাত্র 3টি টেস্ট ম্যাচ খেলার সুযোগ পেয়েছে এখনো পর্যন্ত এবং এই 3টি টেস্ট ম্যাচের 5টি ইনিংসে করে ফেলেছে 200 রান 50 এভারেজে এবং করে ফেলেছে 3টি অর্ধশত রানও। কিন্তু বন্ধুরা, এই বিধ্বংসী পারফরমেন্স করার পরেও তাকে থাকতে হয়েছে টিম ইন্ডিয়ার বাইরে। কিন্তু বন্ধুরা, এবার শুরু হতে যাচ্ছে ভারত এবং বাংলাদেশের মধ্যে প্রথম টেস্ট ম্যাচ 19শে সেপ্টেম্বর থেকে। আর এই প্রথম টেস্ট ম্যাচ শুরু হয়ে যাবে ভারতীয় সময় সকাল 9টা 30 মিনিটে চেন্নাইয়ের মাঠে। বন্ধুরা, আর এই প্রথম টেস্ট ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে সরফরাজ খানকে কি ভারতীয় দলের প্লেইং 11-এ সুযোগ দেওয়া উচিত কি উচিত নয়, অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের মতামত। বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ জানাই। তাহলে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।